হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইল কিভাবে হ্যাক করা থেকে বাঁচাবেন। আপনাদের সবার মোবাইলেই অনেক ইনফরমেশন থাকে যেগুলা খুব ইম্পর্টেন্ট। যেমন কারো কারো ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপস ইনস্টল করা থাকে, কেউ কেউ বিকাশের মাধ্যমে অনেক টাকা লেনদেন করে থাকেন। সবকিছুই মোবাইলে ইনস্টল করা থাকে। তাই মোবাইলটা যদি হ্যাক হয়ে যায়, অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই এই ক্ষতির হাত থেকে আপনারা কিভাবে মোবাইলটাকে বাঁচাবেন আমি আজ সেটাই দেখাবো। তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তবে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি। তবে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে সেটিংসে যাবেন। গিয়ে দেখুন এখানে অ্যাবাউট ফোন লেখা আছে, এখানে যাবেন। এটা দেখুন, এটা আমার অ্যাবাউট ফোনে টাচ করার পর কোনো আপডেট দেখাচ্ছে না। যাদের মোবাইল আপডেট করা নাই, অ্যাপস গুলা অনেকগুলা অ্যাপস বাকি আছে আপডেট করার, তাদের কিন্তু অ্যাবাউট ফোনে দেওয়া মাত্রই আপডেট দেখাবে। তাহলে যদি আপনার মোবাইলে আপডেট দেখায় তাহলে আপডেট করে নেবেন। তারপর দেখুন আরেকটা দেখায় সফটওয়্যার আপডেট। এইটা এই এই যে অটো ডাউনলোড ওভার, এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু অটো আপডেট হয়ে যাবে। তো এই অটোতে দেওয়া থাকলে আর কোনো প্রবলেম হবে না। যদি এটা অফ থাকে তাহলে কিন্তু অটো আপডেট হবে না আপনাদের অ্যাপস গুলা, যার কারণে হ্যাক হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। আর তারপর দেখুন এখানে সফটওয়্যার আছে, দেখে এটি অ্যাপস। এই আপনার মোবাইলে এখানে অনেকগুলো অ্যাপস আছে যেগুলা আপনি হয়তো স্ক্রিনে খুঁজে পাচ্ছেন না, কিন্তু এখানে পাবেন। এখানে খুঁজে দেখবেন যেগুলা ক্ষতিকর, আপনার ইউজের দরকার নেই, সেগুলা অফ করে দিবেন, মানে ডিলিট করে দিবেন। অযথা অ্যাপস রেখে লাভ নেই। আর অনেকের মোবাইলে টেলিগ্রাম থাকে, টেলিগ্রাম অ্যাপসটা থাকে। এই অ্যাপস কিন্তু অনেক ক্ষতিকারক। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেটিংসটা আমি এখন আপনাদেরকে সেটাই দেখাবো, যে সেটিংসটা অন না করলেই নয়। এই তো এখানে যাব, গুগল প্লে স্টোরে। তারপর দেখুন এই যে কর্নারে যাব, তারপর দেখুন এখানে প্লে প্রোটেক্ট, আমি প্লে প্রোটেক্টে যাব। তারপর এই তো সেটিংসে যাব। এই তো দুটা অপশন আছে, অন করে দিলাম। এই তো অন হয়ে গেছে। এখন আমার মোবাইল কেউ আর হ্যাক করতে পারবে না। তারপর দেখুন এখানে স্ক্যান লিখে আছে, আপনি চাইলে এখানে স্ক্যানিং করতে পারবেন। আমি করছি। এই তো স্ক্যান হয়ে গেছে। দেখুন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে আমার মোবাইলে কোনো হার্মফুল অ্যাপস নেই। স্ক্যান করার পরে এটাই আসছে। তো আপনার মোবাইলে যদি না থাকে তাহলে কিন্তু নোট লেখা নো হার্মফুল আসবে। আর যদি থাকে তাহলে এখানে সেই অ্যাপস গুলা শো করবে, তো সাথে সাথে সেটা অফ করে দিবেন অথবা ডিলিট করে দিবেন। আগে আরেকটি কথা বলে রাখি, আমরা অনেকে কিন্তু ফ্রি ওয়াইফাই ইউজ করতে চাই। আর এই ফ্রি ওয়াইফাই এর কারণেও আমাদের মোবাইল হ্যাক হয়। এটা কিন্তু জেনে রাখা ভালো। ফ্রি ওয়াইফাই, আপনার মোবাইলটা যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, কোনো ভালো ভালো অ্যাপস থাকে, ব্যাংকের ডকুমেন্টস থাকে, তাহলে যে মোবাইলে এইগুলা থাকবে এই মোবাইলটা ফ্রি ওয়াইফাই ইউজ না করাই ভালো। তাতে করে আপনার মোবাইল থাকবে সুরক্ষিত, কোনো হ্যাকার আপনার মোবাইল থেকে কোনো ক্ষতিকর কিছু করতে পারবে না, হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।